মগরাহাট পশ্চিমের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার বাড়ি থেকে বিপুল পরিমাণে ত্রাণ উদ্ধার হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি আনিসউদ্দিনের সঙ্গে। আনিসউদ্দিন, কি উদ্ধার হলো? একেবারেই দেখো, প্রাক্তন মন্ত্রী তথা গিয়াসউদ্দিন মোল্লা, যিনি মগরাহাট পশ্চিমের প্রাক্তন বিধায়ক, তার বাড়িতে গতকাল একেবারেই বিজেপি কর্মী সমর্থকরা যান এবং প্রথমেই একটি গাড়িতে করে ত্রাণ পাচার করা হচ্ছিল বলে অভিযোগ, এবং সেই গাড়ি আটকানো হয় পেঁয়াজগঞ্জ এলাকায়। বিজেপি কর্মী সমর্থকরা সেই গাড়ি আটকায়, পরবর্তী সময় পুলিশকে খবর দেওয়া হয় এবং এরপরেই মগরাহাট পশ্চিমের প্রাক্তন বিধায়কের বাড়িতে সেখানে গিয়ে দেখা যে ত্রাণ সামগ্রী মজুত করা রয়েছে বিধায়কের বাড়িতে, এবং সেই ঘটনায় কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যেখান থেকে ত্রিপল, জামা কাপড়, একাধিক জিনিসপত্র উদ্ধার করা হয়। পরবর্তী সময় উস্তি থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। যেটা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে অবৈধভাবে নিজের বাড়িতে ত্রাণ মজুত করে রেখেছিল, সাধারণ মানুষের প্রাপ্য না দিয়ে প্রাক্তন বিধায়ক বাড়িতে অবৈধভাবে মজুত করে রেখেছিল জিনিসপত্র, এবং বিধায়ক জানিয়ে রাত ভোর বিক্ষোভ চলে প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে। তবে ত্রাণ সামগ্রীগুলি উদ্ধার করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে উস্তি থানার পুলিশ। ধন্যবাদ আনিসউদ্দিন। আমাদের কাছে খবর ছিল গিয়াস মোল্লার ঘরে প্রচুর তিরপল, মেয়েদের কাপড়, বাচ্চাদের ড্রেস, স্কুল ড্রেস মজুত করা ছিল, এবং প্রত্যেক দিন 4 ভ্যান 5 ভ্যান করে মাল পার করছিল। এবং এই গিয়াস মোল্লার বাড়ি অবৈধ বাড়ি, অবৈধ জমির উপরে বাড়িটা করেছে, এবং এই বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ড আছে এবং ভিতরে প্রচুর গোডাউন আছে। গোডাউনের ভিতরে প্রচুর তিরপল, কাপড়, বাচ্চাদের ড্রেস, স্কুল ড্রেস মজুত করা আছে। আরো অনেক কিছু আছে, চাল আছে, আরো অনেক কিছু আছে।